দেখো, তোমাদের জন্য নতুন একটি চাকরি নিয়ে চলে এসেছি। তোমরা এই চাকরির জন্য সবাই পারদর্শী এবং অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন কি করে করবে এবং কারা কারা এই চাকরিটি পাবে, যদি অ্যাপ্লিকেশন করে থাকো, যোগ্যতার কি প্রয়োজন রয়েছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেককে অনুরোধ রইল দেখার জন্য। একটি জেলায় এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে, বলতে পারো এক কথায় সিভিক ভলেন্টিয়ার বা ন্যাশনাল ভলেন্টিয়ার বলতে পারো, বা তোমরা বলতে পারো সিভিল ডিফেন্স, সেরকম একটি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আজকের এই ভিডিওতে জানাবো এই পুরো ইনফরমেশন এবং চাকরি প্রার্থীদের রিক্রুটমেন্ট ওয়াইজ পুরো বিস্তারিতভাবে জানাবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং সবার আগে বলবো, যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে, সাবস্ক্রাইব করনি করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। চলো ভিডিও শুরু করা যাক। দেখো, আমরা তো www.gov.in চলে এসেছি। এখান থেকে ডাউনলোড করা যাবে না নোটিশটা। ডাউনলোড করতে হলে আপনাদের যেতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সেখানে আমি প্রোভাইড করে দেব ডাউনলোড করার লিঙ্ক। এবার চলে যাই ডাইরেক্ট নোটিফিকেশনে। নোটিফিকেশনটা কি বলছে, এখানে নোটিফিকেশন অনুযায়ী আমরা জানতে পারবো যারা আবেদন করবে তাদের বয়স 1 জানুয়ারি 2025 পর্যন্ত। আবেদনকারীর বয়স 25 থেকে 45 বছর এর মধ্যে হতে হবে। ঠিক আছে। যোগ্যতা, নিম্নতম স্নাতক ডিগ্রি থাকতে হবে, মানে গ্র্যাজুয়েশন করতে হবে। সেই গ্র্যাজুয়েশনটা কি কি সাবজেক্টে হতে হবে? গণিত ও ব্যবসা সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক, মানে গণিত এবং ব্যবসা সম্পর্কে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন থাকতে হবে। কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের দক্ষতা এবং বাংলা ভাষায় যোগাযোগের দক্ষতা থাকতে হবে, মানে কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করতে জানতে হবে এবং বাংলা ভাষায় ভালো কথা বলার জন্য বা তোমরা কমিউনিকেশন করা দক্ষতাও থাকতে হবে। কম্পিউটার সম্পর্কিত কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 1 বছরের সার্টিফিকেটও থাকতে হবে, মানে কম্পিউটারও সার্টিফিকেট থাকতে হবে। আবার একবার রিভাইজ করে দিই, গ্র্যাজুয়েশন হতে হবে, সেই গ্র্যাজুয়েশনে গণিত বা ব্যবসা সম্পর্কে জ্ঞান থাকতে হবে, কম্পিউটার জানতে হবে এবং বাংলা ভাষা যোগাযোগের ভালো থাকতে হবে, এবং কম্পিউটার যারা থাকবে তাদের 1 বছরের সেই কম্পিউটার কোর্সের সার্টিফিকেটও থাকতে হবে। বাসস্থান, যেখান থেকে আবেদন করতে পারবে 4টি জায়গার থেকে: আদিবাড়ি, বিহার চাপা, চামটা, সিতাই 1 নম্বর এবং সিতাই 2 নম্বর। এটা যেই বাসস্থানে যেই সমস্ত এলাকার নাম, সেটা হলো সিতাই ব্লকের 5টি নির্দিষ্ট গ্রামের নাম বলা হলো। এই 5টি নির্দিষ্ট গ্রামেই রিক্রুটমেন্ট করা হবে। এর যে কোনো একটিতে আবেদনকারী স্থায়ী বাসস্থান থাকতে হবে। ঠিক আছে। তুমি যদি বিহার চাপার এলাকার হয়ে থাকো তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে আদিবাড়ির জন্য, মানে বুঝতে পেরেছো? এই 5টি জায়গার থেকে, সিতাই ব্লকের এই 5টি জায়গার থেকে যে কোনো একটি জায়গার থেকে হলেই হবে। অভিজ্ঞতা, এমএসই মানে এমএসএমই বা এন্টারপ্রাইজ উন্নয়ন কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই এমএসএমইটি কি, এটা আমরা একটু ভালো মতন জেনে নিই। দেখো, এর যে কাজ, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এমএসএমই এর ফুল অর্থ, বা অন্য কোনো ব্যবসা উদ্যোগ উন্নয়ন সংক্রান্ত কাজের পূর্ববর্তী অভিজ্ঞতা থাকা আবশ্যক। মানে এখানে ব্যবসা বা উদ্যোগ উন্নয়ন সংক্রান্ত বিষয়ে জানতে হবে, যেমন স্বনির্ভর গোষ্ঠী এসএইচজি, এনজিও বা সরকারি প্রকল্পে উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ব্যবসা পরিকল্পনা সহায়তা করা। মানে মোট কথা বলতে গেলে এসএইচজি কর্মী এখানে, মানে এন্টারপ্রাইজ এমএসএমই এন্টারপ্রাইজ মানে কাউকে মানে ব্যবসা করার জন্য তাদেরকে পরিকল্পনা করা বা তাদের বুঝিয়ে দেওয়া, ইনফরমেশন দেওয়া, এবং সেই ইনফরমেশন পেয়ে তারা তাদের থেকে টাকা লোন নেবে এবং তারা সেই টাকা নিয়ে ব্যবসা করবে। তো এই পোস্টেই রিক্রুটমেন্ট করা হবে আশা করছি। তো কি কি ব্যবসায় এই উদ্যোগ নিতে পারে, যেরকম কুটির শিল্প, কৃষি ব্যবসা, রিটেল স্টোর ইত্যাদি। এমএসএমই সংক্রান্ত প্রকল্প যেমন মুদ্রা লোন, স্ট্যান্ড আপ ইন্ডিয়া ফুড প্রসেসিং ইউনিট বাস্তবায়নে ভূমিকা রাখা।
ঠিক আছে, এই রয়েছে বিস্তারিত। এখানে নির্বাচন করা হবে মানে নিয়োগ করা হবে সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা 40 নম্বর হবে এবং মৌখিক পরীক্ষা ও জিডি দলগত আলোচনা 10 নম্বরে হবে। এই রয়েছে পুরো বিস্তারিত। এবার দেখো বিশেষ দ্রষ্টব্য, এটা পড়ে নি। সকল আবেদনপত্র সংশ্লিষ্ট বিডিও অফিসের ড্রপ বক্সে অফলাইনে জমা দেওয়া যাবে। লিখিত পরীক্ষার তারিখ যথা বিজ্ঞপ্তিত হবে এবং পরবর্তী নির্দেশাবলী প্রবেশপত্র অ্যাডমিট কার্ড পাওয়ার জন্য আবেদনকারীকে নিয়মিতভাবে সংশ্লিষ্ট বিডিও অফিসে নোটিশ বোর্ড দেখতে অনুরোধ করা হচ্ছে। মানে নোটিশ বোর্ডেই কিন্তু অ্যাডমিট কার্ডের তারিখ দেওয়া হবে। লিখিত পরীক্ষা ন্যূনতম 25 নম্বর, না পেলে মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা হবে না। লিখিত পরীক্ষা পাশ করলেও মৌখিক পরীক্ষা অনুপস্থিত থাকলে সেই প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে। লিখিত পরীক্ষা পাশ করার পরে 40 নম্বরে, যারা 20 নম্বরে যে মৌখিক পরীক্ষাটা দলগত হবে সেখানে যদি উপস্থিত না থাকে তাহলে বাতিল করে দেওয়া হবে। মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোনো ন্যূনতম যোগ্যতা নির্ধারণ নম্বর থাকবে না। লিখিত পরীক্ষার প্রাপ্ত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করে প্যানেল চূড়ান্ত হবে। বিশেষ ক্ষেত্রে সরকারি আদেশ নামা অনুসারে নির্বাচন মণ্ডলীর অনুমোদন সাপেক্ষে 1:3 অনুপাত লিখিত পরীক্ষায় আহ্বান পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা অনুযায়ী মৌখিক পরীক্ষা নেওয়া হতে পারে। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় 2 বা ততোধিক পরীক্ষার্থীর লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর সমান, সেক্ষেত্রে যার শিক্ষার যোগ্যতা বেশি তাকে অগ্রাধিকার দেওয়া হবে সরকারি আদেশনামা অনুসারে। তো এখানে বলছে কেউ মনে করো পাস করেছো, একই নাম্বার পেয়েছো দুজনে, যার কোয়ালিফিকেশন বেশি তাদেরকেই নেওয়া হবে। ঠিক আছে। ডাকযোগ প্রাপ্ত আবেদনপত্র কোনো মতে গ্রাহ্য হবে না এবং অনুরূপ সকল পত্র বাতিল বলে গণ্য হবে। ডাকযোগে পাঠাতে পারবে না। শুধুমাত্র অফলাইনে জমা করা নির্মূল ও সঠিক আবেদনপত্রের ভিত্তিতে লিখিত পরীক্ষার পত্র অ্যাডমিট কার্ড প্রদান করা হবে। লিখিত পরীক্ষার তারিখ যথাসময়ে সংশ্লিষ্ট বিডিও অফিসে নোটিশ বোর্ডে বিজ্ঞপ্ত হবে এবং প্রবেশপত্রের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে। বাসস্থানের সংক্রান্ত শর্তাবলী, মানে যার জন্য বাসস্থানের আইডেন্টি প্রুফ দিতে হবে আবেদন করার সময়। আধার কার্ড, ভোটার কার্ড এবং তৎসহ ব্যবস্থা বাসস্থান সম্পর্কিত প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট একটা সাংসদ, সভাপতি, বিধায়ক, সভাপতি, পঞ্চায়েত সমিতির প্রধান, গ্রাম পঞ্চায়েত, জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক, সমষ্টি উন্নয়ন আধিকারিক যে কোনো একজনের স্বাক্ষরিত শংসাপত্র বিজ্ঞপ্তি প্রকাশের দিতে হবে। ঠিক আছে। আবেদন সংক্রান্ত নিয়মাবলী এবং আবেদনপত্র জমা দেওয়ার তারিখ 19/6/2025 তারিখ থেকে আবেদনপত্র জমা দেওয়া হবে 30/6/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। ঠিক আছে। 19 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে হবে বিকাল 5টা। তথ্য কোচবিহার জেলায়, এখানে ওয়েবসাইট থেকে সমস্ত কিছু জানতে পারবে এবং 30 তারিখের আগে অ্যাপ্লিকেশন করতে হবে 5টা পর্যন্ত। এই রয়েছে ওয়েবসাইট, ওই ওয়েবসাইট থেকে নোটিশ বোর্ড পাওয়া যেতে পারে। ঠিক আছে। তোমাদের বিডিও অফিসে যেতে হবে না, কেবলমাত্র কোচবিহার জেলায় ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। অফিসের ড্রপ বক্সে জমা করতে হবে। আবেদনপত্রে একটি প্রিন্টেড কপি ভবিষ্যতের প্রয়োজনের জন্য সংরক্ষণ করতে হবে নিজের কাছে। স্নাতক সার্টিফিকেটের জেরক্স দিতে হবে। বয়সের প্রমাণপত্র বা মাধ্যমিক অ্যাডমিট কার্ডের জেরক্স দিতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেটের জেরক্স দিতে হবে। বাসস্থানের প্রমাণপত্রের জন্য জমা করতে হবে। আনন্দধারা স্বনির্ভর দলের সদস্যের প্রমাণপত্র হিসাবে NRLM পোর্টাল পেজের প্রিন্ট আউটের কপি জমা করতে হবে। মানে যেটা বলেছিলাম, এই যে SHG যদি মেম্বার হয়ে থাকো, NRLM পোর্টাল রয়েছে, সেখান থেকে পোর্টালের থেকে একটা প্রিন্ট আউট বার করে নিতে হবে। উদ্যোক্তা হিসাবে কাজের অভিজ্ঞতা যদি থাকে তার প্রমাণপত্রের নথি জমা করতে হবে। উপযুক্ত প্রার্থীদের পরবর্তী পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং পরীক্ষা তারিখ দেওয়া হবে। এবার দেখো, এই রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মেটটা, যেটা তোমাদের ফিল আপ করতে হবে। প্রথমে তো প্রিন্ট আউট বার করে নেবে, টেলিগ্রাম থেকে ডাউনলোড করার পরে ছবি দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার, আধার নাম্বার, ইমেল অ্যাড্রেস, প্যান কার্ড, নাম, বাবার নাম, পার্মানেন্ট অ্যাড্রেস এবং এখানে ভিলেজ, পোস্ট অফিস, গ্রাম পঞ্চায়েত, ব্লক, ডিস্ট্রিক্ট, পিন, ডেট অফ বার্থ, তারপরে এখানে মেম্বার হয়েছে কিনা এবং পোর্টালের আইডি যেটা পাবে অনলাইনে সেটা, এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের ঘরটা বলতে হবে, কম্পিউটার আদার এক্সপিরিয়েন্সের এখানে ঘরটা ভরতে হবে,
তারপরে এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু এখানে সাপোর্টিং ডকুমেন্টগুলো দিতে হবে এবং জেরক্সে দিতে হবে, ডিক্লারেশন দিয়ে সিগনেচার করে অ্যাপ্লিকেশন করে দিতে হবে। ঠিক আছে, ওয়েবসাইটে পেয়ে যাবে। কীভাবে ডাউনলোড করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছ coachbihar.gov.in, এই ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসবে coachbihar.gov.in, এই ওয়েবসাইটে চলে আসার পরে ডাইরেক্টলি এখানে দেখতে পারবে, এখানে নিউ আপডেটে ক্লিক করে এখানে দেখতে পারবে এখানে এই মানে এই নোটিশটা। ঠিক আছে, এখান থেকে ডাউনলোড করতে পারবে, প্লাস হবে এখান থেকে ক্লিক করবে, নোটিশ অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। দেখো এখান থেকে নোটিশটা চলে আসবে, এখান থেকে তোমরা যদি পারো ডাইরেক্টলি এখানে ভিউজে ক্লিক করে নোটিশটা ডাউনলোড করতে পারো। আরও যদি বিষয় জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।